রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরিব ফকির মিসকিন সাহাবী এসে বললেন, আল্লাহর নবী, এটা হচ্ছে আমার বাড়ি। আমার বাড়ির পাশে একটা ধনী মানুষের বাড়ি। তার খেজুরের গাছের ডালপালা আমার বাড়িতে এসে থাকে। তো আমার ছেলে পেলে তার গাছ থেকে খেজুর পেড়ে খায়। তো সে আমাকে খুব বকাবকি করে, আল্লাহর নবীর কাছে বিচার দিচ্ছে। আল্লাহর নবী বললেন, ওই ধনী ব্যক্তিকে তুমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই খেজুর গাছটাই গরিবকে দিয়ে দাও। তোমার তো অনেক খেজুর গাছ আছে, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছটা গরিবকে দিয়ে দাও। সে ব্যক্তি রাজি হলো না। ব্যক্তি মালিকানায় নবীও হস্তক্ষেপ করতে পারে না, ব্যক্তি মালিকানায় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না। নবীর কথা সাহাবী শুনতেছে না, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছ দিতে বলছে, দেয় না। তো আবু দাহদা নামে একজন সাহাবী এই ঘটনা শুনতে পেয়েছে। শুনতে পেয়ে সে এই ধনী ব্যক্তিকে বলতেছে, ভাই, আমার একটা বিশাল খেজুরের বাগান আছে, কয়েক হাজার খেজুর গাছ আছে। ওই পুরো খেজুরের গাছ, খেজুরের বাগান তোমার। আর এই যে একটা খেজুরের গাছ আল্লাহর নবী জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে দিতে বলেছে, ওটা আমাকে দিয়ে দাও। তখন এই ব্যক্তি বলছে, বারে, এত বিশাল খেজুরের বাগান, তার বিনিময়ে একটা খেজুরের গাছ, কি সমস্যা? ও তো আর পরকালের ডিল তো আর বোঝে না, জান্নাতের ডিল তো আর বোঝে না, ও রাজি হয়ে গেছে। তখন আবু দাহদা তার বিশাল খেজুরের বাগান ওই ব্যক্তিকে দিয়ে দিল। আর ওই ব্যক্তি তখন একটা খেজুরের গাছ একে দিয়ে দিল। এখন আল্লাহর নবীকে এসে জিজ্ঞেস করে বলে, আল্লাহর নবী, এই খেজুরের গাছের মালিক এখন আমি। আপনি বলেছিলেন এই খেজুরের গাছ যদি এই গরিবকে দেওয়া হয় জান্নাতে একটা খেজুরের গাছ হবে, কথা কি ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কথা ঠিক। বলেন, তাহলে জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে এই খেজুরের গাছ এই গরিব মিসকিনকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বাড়িতে এসে স্ত্রীকে বলছে, স্ত্রী, কি? বলে, আমার যে বিশাল খেজুরের বাগান ছিল, এই বিশাল খেজুরের বাগান বিক্রি করে দিয়েছি। কত টাকাতে বিক্রি করে দিয়েছো? জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আল্লাহু আকবার। তখন স্ত্রী বলছে, তোমার ব্যবসা সফল কাম হোক, লাভজনক হোক। আল্লাহর সাথে ব্যবসা কখনো ক্ষতিগ্রস্ত হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা কখনো লস হয় না। কেন লস হয় না সেটাও আমি আমার বক্তব্যের মধ্যে বুঝিয়ে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরিব ফকির মিসকিন সাহাবী এসে বললেন, আল্লাহর নবী, এটা হচ্ছে আমার বাড়ি। আমার বাড়ির পাশে একটা ধনী মানুষের বাড়ি। তার খেজুরের গাছের ডালপালা আমার বাড়িতে এসে থাকে। তো আমার ছেলে পেলে তার গাছ থেকে খেজুর পেড়ে খায়। তো সে আমাকে খুব বকাবকি করে, আল্লাহর নবীর কাছে বিচার দিচ্ছে। আল্লাহর নবী বললেন, ওই ধনী ব্যক্তিকে তুমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই খেজুর গাছটাই গরিবকে দিয়ে দাও। তোমার তো অনেক খেজুর গাছ আছে, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছটা গরিবকে দিয়ে দাও। সে ব্যক্তি রাজি হলো না। ব্যক্তি মালিকানায় নবীও হস্তক্ষেপ করতে পারে না, ব্যক্তি মালিকানায় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না। নবীর কথা সাহাবী শুনতেছে না, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছ দিতে বলছে, দেয় না। তো আবু দাহদা নামে একজন সাহাবী এই ঘটনা শুনতে পেয়েছে। শুনতে পেয়ে সে এই ধনী ব্যক্তিকে বলতেছে, ভাই, আমার একটা বিশাল খেজুরের বাগান আছে, কয়েক হাজার খেজুর গাছ আছে। ওই পুরো খেজুরের গাছ, খেজুরের বাগান তোমার। আর এই যে একটা খেজুরের গাছ আল্লাহর নবী জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে দিতে বলেছে, ওটা আমাকে দিয়ে